হ্যালো বন্ধুরা, আপনাদের এই সাত্তারটিক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কোনো বিষয়ের তথ্য জানার জন্য আরটিআই আবেদন কিভাবে করবেন, আরটিআই করার জন্য কত টাকা খরচ হয় এবং আরটিআই ফর্মটাতে কী কী ফিল আপ করতে হয় এবং সেটা কোথায় জমা করবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে সরকারি সব বিষয়ের তথ্য আরটিআই করলেও আপনারা পাবেন না, তার কিছু শর্ত আছে। যেমন বিএলআর অফিসে মিউটেশন কেসের তথ্য জানতে চাইলে আরটিআই করতে পারেন, বা কোনো জমির মালিক মারা গেছেন, তার 3 জন ওয়ারিশ, কিন্তু 3 জন ওয়ারিশের মধ্যে 2 জন জাল ওয়ারিশ বের করে জমিটি নিজের নামে করে নিয়েছেন। এইসব কেসের ক্ষেত্রে যদি আপনারা বিএলআর অফিসে অর্ডার শিট বের করতে চান এবং যদি সেখানকার অফিসার না দিতে চান, তাহলে আপনারা এইসব কেসের কিন্তু আপনারা আরটিআই করতে পারেন এবং আরটিআই করলে অবশ্যই আপনারা সেই কেসের তথ্য কিন্তু অবশ্যই আপনারাকে সেখানকার অফিসার দিতে বাধ্য হবে। এইসব বিষয়ের ক্ষেত্রে আপনারা তথ্য জানার জন্য আরটিআই আবেদন করতে পারেন। তো চলুন দেখাবো ফর্মটা কী ধরনের হয়ে থাকে এবং যদি আপনারাও আরটিআই করতে চান তাহলে ফর্মটা কোথা থেকে পাবেন এবং ফর্মটা ফিল আপ করার পর সেটা কোথায় জমা করবেন। তো আরটিআই ফর্মটা কিন্তু এই ধরনের হয়ে থাকে। এই ধরনের আরটিআই বাংলা ফর্ম আপনারা অনলাইন থেকে কোথাও পাবেন না। কোনো অফিসের কাছাকাছি সাইবার ক্যাফে বা জেরক্স সেন্টারগুলোতে এইসব ফর্ম কিন্তু আপনারা পেলেও পেতে পারেন। তো চলুন দেখাচ্ছি কোনো মিউটেশন কেসের তথ্য জানতে চাইলে আবেদনটি কিভাবে করবেন। তো উপরে রয়েছে ফর্ম এ। তথ্য জানার অধিকার আইন 2005 মোতাবেক আবেদনপত্রের নমুনাপতি পিআই ও বিভাগ যে জন কর্তৃপক্ষের বা পাবলিক অথরিটি তথ্য চাওয়া হয়েছে নাম। তো যেহেতু আমরা বিএলআর অফিসে আরটিআই করছি, তার জন্য এখানে উপরে যে খাপটা রয়েছে বা উপরে যে ফাঁকা ঘরটা রয়েছে সেটাতে কিন্তু আপনাকে একটি 10 টাকার কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফিটা দেওয়ার পর নিচে রয়েছে নাম, এখানে নামটাতে দিতে হবে ভূমি সংস্কার আধিকারিক। তো যেহেতু এটা বাংলাতে রয়েছে তাই কিন্তু বাংলাতে কিভাবে ফিল আপ করবেন সেটাই কিন্তু দেখাচ্ছি, বা যদি ইংলিশে করতে চান তাহলে বিএলআরও লিখে দিবেন। তারপর রয়েছে বিভাগ। তো বিভাগটাতে আপনাকে দিতে হবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, বা যদি আপনারা ইংলিশে করেন তাহলে দিবে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেফার্স অফিস। তারপর আপনাকে দিতে হবে সেই অফিসটার ঠিকানাটা, তারপরে গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপর থানার নাম, তারপর জেলার নাম দিয়ে এখানে যেহেতু পিনকোডের কোনো অপশানটি দেওয়া নেই কি, তো অবশ্যই আপনাকে পিনকোডটাও এখানে লিখে দিতে হবে। তারপর রয়েছে আবেদনকারীর নাম, অর্থাৎ যে আবেদনটা করছে তার নামটা এখানে দিয়ে দিবেন এবং তারপর ওনার যোগাযোগের নম্বর, ঠিকানা। তো যে ব্যক্তি আবেদন করছে তার গ্রামের নাম এবং তারপর সেই ব্যক্তির পোস্ট অফিস যেখানে হবে সেই পোস্ট অফিসের নামটা দিয়ে দিবেন এবং তারপর রয়েছে থানার নামটা দিয়ে দিবেন এবং যে জেলার মধ্যে উনি রয়েছে সেই জেলার নামটা এবং তারপর পিনকোডটা অবশ্যই আপনারা এখানে অপশানটা না থাকলেও কিন্তু পিনকোডটা আপনাকে দিতেই হবে। তারপর রয়েছে ভারতের নাগরিক কিনা, তো অবশ্যই আপনাকে এখানে ইয়েস বা হ্যাঁ করতে হবে। তারপর রয়েছে যে তথ্য জানতে চাইছেন তার বিবরণ, অর্থাৎ যে বিষয়ে আপনারা আরটিআই করছেন বা যে বিষয়টি আপনার জানার জন্য আরটিআই আবেদনটা করছেন সেই বিষয়টা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। যেমন যেভাবে কিন্তু মিসকেস আবেদন করা হয় সেভাবে কিন্তু আপনাকে এখানে বিষয়টি লিখতে হবে। যে মিউটেশন কেসের আপনার তথ্য জানতে চাইছেন সেই মিউটেশন কেস নম্বরটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো সেই তথ্যটা বা সেই মিউটেশন কেস নম্বরটা আপনার কোথা থেকে বের করবেন, তো বাংলা ভূমি পোর্টালটা ওপেন করবেন। ওপেন করার পর সিটিজেন সার্ভিস অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এভাবে কিন্তু ফর্মটা চলে আসবে। আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপর ব্লকটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে মৌজা, অর্থাৎ যে মৌজার আপনারা তথ্যটা নিতে চাইছেন বা যে মৌজার মিউটেশন কেসের তথ্যটা আপনারা জানতে চাইছেন সেই মৌজাটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কত নম্বর দাগ বা প্লটের তথ্যটা আপনারা নিতে চান সেই প্লট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। প্লট নম্বরটা দেওয়ার পর ক্যাপচারটা যেভাবে থাকবে সেভাবে কিন্তু ক্যাপচারটা এখানে দিয়ে দিবেন। ক্যাপচারটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে সমস্ত কেস নম্বর কিন্তু চলে আসবে, অর্থাৎ যে সে প্লটের মধ্যে কতগুলো মিউটেশন কেস আবেদন হয়েছে সমস্ত কেস নম্বর কিন্তু এইদিকে কিন্তু এভাবে কিন্তু চলে আসবে। যেটা হবে সেটা কিন্তু আপনারা সেই কেস নম্বরটা নোট করে
এখানে কিন্তু সেই কেস নম্বরটা নিয়ে কিন্তু আপনাকে সেই বিষয়টা বিস্তারিতভাবে লিখতে হবে। পূর্ণ বিবরণটা লেখার পর নিচে রয়েছে দরিদ্রের নিচে বসবাসকারী, যদি হ্যাঁ করেন তাহলে আপনাকে নিচে যে অপশনটা রয়েছে আপনাকে বিপিএন নাম্বারটা দিতে হবে। যদি এখানে আপনারা না করেন তাহলে আপনাকে এখানে বিপিএন নাম্বারটা লাগবে না। তারপর রয়েছে যে সময়ের তথ্য চান, সেই সময়টা কিন্তু আপনারা 30 দিন এখানে দিয়ে দিবেন, 30 দিন বা 45 দিন এভাবে কিন্তু আপনারা দিনটা দিয়ে দিবেন। তারপর রয়েছে দরখাস্তের তারিখ, যত তারিখে আপনার আবেদনটা করছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তারিখটা দেওয়ার পর রয়েছে নিচে আবেদনকারী স্বাক্ষর, তার স্বাক্ষরটা বা সিগনেচারটা এখানে করতে হবে। এভাবে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর ফর্মটা ভাঁজ করে একটি খামের উপর নিয়ে সেই খামটার একদিকে দিবেন আপনার ঠিকানা এবং অপর দিকে দিবে আপনারা যে ঠিকানা আপনারা পাঠাতে চান। যে অফিসে আপনারা আবেদনটা করছেন বা যে অফিসে আপনার আরটিআই আবেদনটা করছেন সেই অফিসের ঠিকানা আপনাকে একদিকে দিতে হবে। একদিকে দিতে হবে আপনার ঠিকানা পিনকোড সহ, এবং যে ঠিকানা আপনারা পাঠাচ্ছেন বা যে অফিসের ঠিকানা আপনারা বা যে অফিসে আপনারা আরটিআই করছেন সেই অফিসটা যেখানে রয়েছে সেই সম্পূর্ণ ঠিকানাটা আপনাকে এক সাইডে পিনকোড সহ দিতে হবে। নাম ঠিকানা ফিল আপ করার পর পোস্ট অফিসে গিয়ে আপনাকে পোস্ট করতে হবে। সেটা কিন্তু আপনারা নর্মাল পোস্টও করতে পারেন অথবা স্পিড পোস্টও করতে পারেন। বাই পোস্ট করার পর 30 দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু চিঠি চলে আসবে, এবং সেই চিঠিটা নিয়ে কিন্তু আপনাকে সেই অফিসে যে অফিসে আপনারা আরটিআই করেছিলেন সেই অফিসে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। সেই চিঠিটা কিন্তু নিয়ে গেলে সেখানকার অফিসার আপনারা যে বিষয়ের জন্য আরটিআই করেছিলেন সেই তথ্যটা কিন্তু আপনাকে সেখানকার অফিসার খুব সহজে কিন্তু দিয়ে দিবেন। এভাবে কোনো কেসের অর্ডার শিট যদি সেখানকার অফিসার বা যে অফিসে আপনারা অর্ডার শিট নিতে চান সেখানকার অফিসার যদি না দিতে চান, তাহলে কিন্তু যদি আপনারা আরটিআই করেন তাহলে অবশ্যই সেই অর্ডার শিটের তথ্য কিন্তু সেখানকার অফিসার দিতে বাধ্য হবে। এভাবে কিন্তু আপনারাও আপনাদের বিএলআর অফিসের কোনো মিউটেশন কেসের বা কোনো কেসের তথ্য জানার জন্য আরটিআই করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি ভিডিওর মূল বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।